হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সারাদিন কি কি করলাম, কে কে আসছিল, কি কি গিফট পাইলাম সেটা নিয়ে। তো ভাই একটা সত্যি কথা বলি, অনেকদিন অনেক শুদ্ধ ভাষায় কথা বলছি, এখন আর পারি না রে ভাই। আজকে থেকে আমি আমার ভাষায় কথা বলবো। তো এতদিন শুদ্ধ ভাষায় কথা বলছি, এটা আসলে আমার দ্বারা হয় না। এই যে আমার শ্বশুর পূজা দিতেছিল, আর আগের দিনই আমরা 10-12টা ফুলের মালা গাঁথছিলাম, কিন্তু সেই ফুলের মালাগুলোতে হয় নাই। তো আমার যা দেখি ঘুম থেকে উঠে আবার ফুলের মালা গাঁথা শুরু করছে। এদিকে আমি চাল কুমড়ার তরকারিও রান্না করছি, আবার করলা আলু ভাজিও করছি। এই যে 19শে জ্যৈষ্ঠ ছিল দেখে আমার শ্বশুর আবার লোকনাথ বাবার অনেক বড় ভক্ত, সেই জন্য লোকনাথ বাবা সেবা দিচ্ছিল। কিন্তু আমরা হলো কৃষ্ণ ভক্ত, তাই আমরা ভগবানের সেবা দিতেছিলাম। আর এদিকে আমার মানে প্রভুজি, সে সেবার সবকিছু রেডি করতেছিল, কারণ আজকে ছেলেকে আমি হলো ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। তো প্রভুজি প্রথমে বলছিল তুমি যাও গা, তারপর আমি বললাম যে আমি তো যাইতে পারবো না, আজকে তো অনেক কিছু রাঁধতে হবে, সবাই নিরামিষ খাবে। তখন বললো ঠিক আছে আমি নিয়ে যাবো, না তুমি আসার সময় ওরা নিয়ে এসো। পরে এই যে আমার যায় আবার হইলো লিচু বাঁচতেছিল, এই যে আমার তরকারিও রান্না শেষ। অনেক তাড়াহুড়া করে রান্না করতেছিলাম ভাই, অনেক তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ রান্না শেষ করে আমার ছেলেকে আবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে নিব। এদিকে প্রেশার কুকারে একটু ডালও দিয়েছি। তো পূজা দেওয়া শেষ, আমার প্রভুর অর্চন পূজা দেওয়া শেষ। আর এদিকে আমার ডালও শেষ, মোটামুটি রান্না করাও শেষ হয়ে গেছে। তো ডালটাও আমি চাল কুমড়া ডাটা দিয়ে রান্না এখন না করছিলাম। নারায়ণগঞ্জে আর হলো ফরিদপুরের কথা মিশাই আমি কথা বলি। আমি সবসময় খেয়াল করি যে আমার কথা কিন্তু নারায়ণগঞ্জেরও না, আবার ফরিদপুরেরও না, দুই জায়গার কথা মিক্সড করা। আবার পটল কুমড়া ভাজিও করছি, আবার এদিকে রাইস কুকারে ভাতও রান্না করছি। এই যে তারপরে সকাল সকালে দামোদরকে নিয়ে বের হইলাম। ওর বাবা বলতেছিল যে আমি নিয়ে যাই, আমি খাওয়াই দিব, তারপরে তুমি ওকে নিয়ে বাসায় ফিরো। তো আমি আসলে শুদ্ধ তারপর অশুদ্ধ সব মিলাই কথা বলি। আর এদিকে দামোদর দেখেন ফিরতেই চায় না বাসায়, ও যাবে না, ওর ভালো লাগছে এখানে থাকবে। আর বাসায় আসে দেখি যে তেজপাতাগুলোর এত জঘন্য তেজপাতা আমি আমার লাইফেও দেখি নাই। এগুলো একটু ধুয়ে নিলাম। আর হুট করেই আমার বাসায় গেস্ট চলে এসেছিল। তো আমার গেস্ট পরের দিন আসার কথা ছিল, কিন্তু সেদিনই চলে আসছে দুপুরবেলা। ওরা একটু সমস্যায় পড়ছিল, তার জন্য আমাদের বাসায় চলে আসছিল। তো আমাদের জন্য কিছু গিফট আনছিল, কিছু চকলেট, তারপর ওই যে কিছুদিন আগে বলছিলাম না যে কেনুয়া কেনুয়া খাই নাই কোনোদিন, এই যে সেই কেনুয়া। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরো অনেক কিছু ড্রাই ফ্রুট আনছিল, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, অনেক টেস্টি। আর এটা প্রভু আনছিল, আর আমি ভাবছি এটা আমার মামি শাশুড়ি আনছে, এটা আসলে বাংলাদেশের জিনিস। আর একটা ব্যাগও দিয়েছিল আমাকে, আমার যাকেও একটা দিচ্ছে আমাকেও একটা দিচ্ছে, আমি আমারটা শেয়ার করলাম। তো এই ব্র্যান্ডটা তো সবাই কম বেশি জানো, এটা কিন্তু একদম অরিজিনাল ব্র্যান্ড ছিল। আর এই যে লেবু দিয়ে আর চিনি দিয়ে আমি রেখে দিলাম, এটা রোদে শুকাবো। তারপর শুকায় গেলে এটা ব্লেন্ড করে কৌটার মধ্যে রেখে দেবো। এটা রেসিপি তোমাদের শেয়ার করবো একদিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর যদি আমার কথা আজকে ভালো লাগে একটু বইলো যে কেমন হয়েছে, কারণ আমি না আর শুদ্ধ ভাষায় কথা বলতে পারতেছি না। হরে কৃষ্ণ, রাধে রাধে, পাশে থেকো, টাটা।